Say good morning. Good morning. আজ থেকে ফাইনালি শিন্টি স্কুল স্টার্ট। Good morning, Mama. Good morning, Papa. গুড মর্নিং। সাবধানে যাবে, গল্পটা একটু কম কম করে পড়ায় মন দেবে, সামনে এক্সাম। আর এখন ফিনিশ করো খাওয়াটা, আমি ছুটিটা পেয়ে দিই। আই মিস ইউ। কতদিন পর আবার সকাল সকাল এরকম ভাবে ব্লগ শুরু করেছি বলতো? অনেক দিন এক সপ্তাহ। হ্যাঁ, 1 মাসের বেশি। পাগল কেন? খাটা কমপ্লিট করে আজকে প্রচুর সময়, সবে এখন বাজে হচ্ছে 7:15। এখনো 15 তাহলে মিনিট আবার ঘুমিয়ে পড়ি। 15 মিনিট সময় আছে এখনো আমাদের কাছে। তুমি রেডি পুরো, তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে, ওয়াটার বোতল রেডি, সব কিছু। তোমাকে আই কার্ড দেয়নি তো পাপা, আমি আই কার্ডটা নিয়ে আসি। হ্যাঁ, আমি দৌড়ে গিয়ে আই কার্ডটা নিয়ে আসি। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। না, একটু একটু খারাপও আছি, মনটা খারাপ। শুনছি অনেকটা সময় আমার সঙ্গে থাকবে না। এই যে এত দিন আমার সঙ্গে ছিল, তো এই অভ্যাসটারও হয়ে গেছে। এই 2-1 দিন স্কুল গেলে পরে আবার ঠিক হয়ে যাবে। আজকের দিনে ওই জন্য বেশি খারাপ লাগতো। কালকে সত্যি কথা বলতে এই কারণে ওকে স্কুলে আমি পাঠাতে পারিনি। তো আমি বললাম থাক আজকের দিনটা, কালকে থেকে যাবে। আজকে মাথায় ঢুকিয়ে রাখছে স্কুল খুলে গেছে বা স্কুল যেতে হবে। অতনু বললো ঠিক আছে। এই ব্যাপারগুলো যখন অতনু সাপোর্ট করে না, সত্যি খুব ভালো লাগে। তো এখন একটু মনটা খারাপ যদিও। তো অতনু ওই ঘরে কাজ করছে, সিনটি এখানে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ বাবা। আর দিদি রান্না বান্না করছে, ঘন্টু দিদির কাছে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে উনি ওইখানেই চলে গেছে। প্রচণ্ড জ্বালাতন করে, নাহলে পরে সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজ করা যায় না, সিনটিকে রেডি করা যায় না। তাই আমি সিনটিকে সেটাই বললাম যে সকাল সকাল যদি উঠে পড়িস তাহলে অনেকটা সময় থাকে। এখন হচ্ছে 7:20, এখনো 10 মিনিট সময় আছে। 7:30টার সময় ডট, 7:30টায় কি 7:35 ওর বাস আসে। তো অনেকটা সময় পাওয়া যায়, ভালোভাবে আরামভাবে ওকে সুস্থভাবে রেডি করা যায়। নয়তো তাড়াহুড়ো করে যায়, তো কোনোটা মিস হয়ে যায়, কোনোটা ঠিকঠাকভাবে করা যায় না। হয়তো ওয়াটার বোতল দিতে ভুলে গেলাম, নাহলে আই কার্ড দিতে ভুলে গেলাম। আজকে প্রপারলি সব রেডি করে দিয়েছি। যে আই কার্ডটা ছিল না, আমি দেখে আই কার্ডটা দিয়ে দিলাম। এইগুলো করা যায় টাইম নিয়ে। আর আমার তো অর্ধেক ঘুম, আমার চোখ পুরো ঘুমে জ্বালা করছে। তো ঘুমোবো, করে দিয়ে আসলে পরে সমস্ত জামা কাপড় কালকে কাছাকাছি করেছি মিনস ওয়াশিং মেশিনে কাছাকাছি করা হয়েছে, সেগুলো মেলে দিয়েছি। সেগুলো ভাঁজ করতে হবে, জায়গায় রাখতে হবে। দিকে বলেছি সেটি স্কুল খুলে যাবে, তুমি এবার একটু তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না। কারণ মেয়েটা স্কুল থেকে আসার আগে আমাকে সমস্তটা কাজ কমপ্লিট করে রাখতে হবে, নাহলে পরে ওকে আর সময় কী করে দেবো। আসার পরে যদি কাজবাজ করি তাহলে তো ওকে আর সময় দিতেই পারবো না। তো তাই জন্য বলেছি যে তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। আর দিদিকেও বললাম যে সেরকম তামঝাম কিছু করতে হবে না, হাঁসের ডিম করো আর পটল ভেজে দাও, আর সকালবেলা চাউমিন। যত্ন হাঁচি দিচ্ছি বাবা, শুনটু বাবা। ওই বাবুরি হিক করে পড়ে যাচ্ছিলাম, আদর করার ঠেলায় আমি পড়েই যাচ্ছিলাম। সিন্ডি চলে গেলে পরে আমি ব্লগটা এডিট করবো। ওই দেখ, ব্লগটা এডিট করে তারপর উঠে সমস্ত কাজ বাজ করবো। ঘুম পাচ্ছে, কিন্তু কি বলতো, কাজ করতে থাকলে না ঘুমটা কেটে যাবে, আর ঘুম পাবে না। বেশ একটু একটু খারাপ লাগাটা থাকবে, কিন্তু কাল থেকে শিওর ঠিক হয়ে যাবে। এখন আজকের দিনটা স্কুল গেলে পরে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ব্যাপারটা। ওই যে বললাম এতগুলো দিন একসাথে ছিল, তো ওই জন্য একটু খারাপ লাগছে। কিন্তু কি করব, এটা তো একটা রুটিন, এটা তো করতেই হবে। আর সামনে একদম এক্সাম, ওই জন্য আরও আমার স্কুল মিস করা যাবে না। ওকে আমি ওই জন্য বলেছি যে একদম স্কুল মিস করবে না। এই কদিন স্কুলে যা করাবে তার মধ্যে থেকেই তোমার এক্সামে আসবে। তো সেই জন্য আমি বললাম কি, আর সিনটির একটা ভালো জিনিস বলতে, যখন যেটা বলি না শোনে, মানে বলে না না করবো না বা কিছু। এটা গুড গার্ল, ভালো মেয়ে। বেশি ভালো ভালো বলে তখন আবার কালো হয়ে যাবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। অতনু বেরোবে, সিনটি চলে গেলে পরে তারপর অতনুর জন্য
খাবার দাবার। এবার থেকে অতনু আবার খেয়ে দিয়ে যাবে, তোর জন্য কিন্তু বাবা খেয়ে দিয়ে যাবে, যেহেতু আমি উঠে যাচ্ছি খাবারটা রেডি করে দেবো, খেয়ে দিয়েই যাবে। ওর খাওয়া হয়ে গেছে, ও পিডিয়াশিওর খেলো, আর অতনুর খাওয়ার পালা, বউর খাওয়ার পালা, তো সবার লাস্টে আমি খাবো, সবার লাস্টে আমি খাবো, কাজ বাজ কমপ্লিট করে তারপর খেয়ে নেবো। কেন? তোমরা খেয়ে নাও, খেয়ে শান্তি মতো বেরো যে যার কাজে, তারপর আমি আস্তে ধীরে কাজকর্ম করে খাওয়া দাওয়া করবো। কইনু আসুক, কইনুর সাথে আমি খেয়ে নেবো নিশ্চয়ই একটু। চলো, ওলে ওলে, আমার সঙ্গে তো এখনো তুমি থাকবে, আবার স্কুল থেকে চলে আসবে, তারপর আবার থাকবে, তাই না? চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বসে বকবক না করে ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, টাটা। আবার স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হবে, তাই তো? সাবধানে যাবে বাবা। ওই দেখ, সকাল হতে না হতে লালু ঢুকে গেছে, বুঝেছিস? না না, স্কুলে থাকবে তো ভিতরে। দাঁড়া, পাপাকে দি, তুই নিস না। ভারী ব্যাগ তো, ভারী বাবা, ছেড়ে দাও। মাম্মা ওলে বলে, ওলে বলে, আরে শোনো না, শোনো, জলটা কমপ্লিট করবে, হ্যাঁ? আর ম্যাম যা বলবে চুপচাপ শুনবে, হ্যাঁ ঠিক আছে? টাটা টাটা। তোমাকে নিয়ে যাবো, চলো আমার সঙ্গে। না বাবা, যাও, টাটা, টাটা। সাবধানে, মুয়া। যাও, টাটা। বেরিয়ে গেল, একটু মনটা খারাপ লাগছে, আর কিচ্ছু না। এখন পুরো 7:30 বাজে, 7:30 না, 7:35 বাজছে। এখন আমার কোনো কাজ নেই, কাজ ইচ্ছা করলেও আমি করতে পারবো না, তার কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আজকে তো আর আমার ফ্যান পরিষ্কার করার মানে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা নেই, কালকে যেহেতু হয়ে গেছে। এখন আমি শুয়ে শুয়ে এডিট করবো, যদি ঘুম পাই একটু ঘুমিয়েও নেব, কারণ ঘুমটা কমপ্লিট হয়নি। কালকে আমি 1টা-1:30 নাগাদ শুয়েছি, আর এই তো 6:45 উঠে গেলাম। চিন্তি স্কুল যাওয়ার সময় বারবার করে আমার দিকে তাকাচ্ছিল, তো আমার না এত খারাপ লাগছিল। কি আর করা যাবে, বারবার তোমাদেরকে বলছি, আর তোমরাও হয়তো ভাববে ন্যাকামো, বাচ্চারা স্কুল তো যাবে, কিন্তু সেটা নয়, ব্যাপারটা অন্য জায়গা। ব্যাপারটা হচ্ছে এতগুলো দিন একসাথে থাকা, তারপর ছোট থেকেই ওকে, আমি যেহেতু একাই, আমরা দুজনেই একা ঘরে থাকি, তো আমাদের মধ্যে না কানেকশনটা অন্য জায়গায় হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটা রুটিন করতেই হবে। ও 2-1 দিন স্কুল গেলে পরে আবার নর্মাল হয়ে যাবে। বিশেষ করে খারাপ কখন লাগবে জানো? যখন আমি ডাস্টিং করবো, তখন আমি যখন ডাস্টিং করবো তার আগেই ও গিয়ে কলিংটা নামিয়ে রেখে দেয়, তারপর যেই ওড়নাটা দিয়ে ডাস্টিং করি, মোছামুছি করি, সেই ওড়নাটা আমার হাতের সামনে এগিয়ে দেয়। মানে এই জিনিসগুলো তখন আমি যখন মিস করবো, তখন আমার আরও বেশি খারাপ লাগবে। অনেকক্ষণ হয়ে এসছে, এসে জামা কাপড়গুলো ভাঁজ করলো, জায়গায় রেখে দিল, বেশিরভাগটাকে আমার জন্য ফেলে রেখেছে, ওগুলো আমাকেই রাখতে হবে। না না না, তুমি দাঁড়িয়ে সময় নষ্ট করো না। জামা কাপড় ওগুলো গোছাবো, আর বাইরেটা গেলাম মুছবো, তার মধ্যে ডাস্টবিন নিতে এসছে দাদা, আজকে ঝাড়, বাইরেটা ঝাড় দেবে। অ্যানাউন্স হচ্ছে, জল পড়ার আওয়াজ হচ্ছে, তার মধ্যে কিভাবে তোমাদের সাথে আমি কথা বলবো? পুরোটাই নিয়ে নাও, কেউ খাবে না? পুরোটা নিয়ে নাও, হ্যাঁ, আমাদের কেউ খাবে। আজকে ব্রেকফাস্ট হয়েছিল চাউমিন, অতনু খেয়ে গেছে, শুনছি তো নেই। আর আমাদের রান্নার দিদির একটাই সমস্যা, যখন দেখবে জিনিস অনেক রয়েছে, বেশি বেশি করে করবে, করে নষ্ট করবে। জানি না কেন এরকমটা করে। বলা হয় যে আমি সকালবেলা এইসব খাই না, অতনু খায়, আমার মাকে দেওয়া হয়, আমার মাকে মাই চাউমিন কি এখন বলে দুটো দিতে, গরমে কিছু খেতে পারছে না। তার মধ্যে এই গামলা বলবো না, ডেচকি বলবো, বড় বাটিটার দেখো, এক টিফিন বাটি করে দেখো, দেখো এইরকম বাটিটার পুরো ভরে গেছে, এটার মধ্যে এখনো রয়েছে। মানে এত এত জিনিস রান্না করে কি লাভ পায় এখানে? কৈনবদির মানে ওর 3 জন ওদের খেয়ে নিতে পারবে, তোমাদের 3 জন এটা হয়ে যাবে না? 3 জন এটা হয়ে যাবে,
তার মানে কি লাভ এত এত রান্না করে আমি বুঝতে পারি না। জিনিস কম আনলে পরে দুদিন পরে বলবে শেষ শেষ শেষ। ঘুম থেকে উঠে নেই ব্যাপারটা আমার শুনতে ইচ্ছা করে না। এটা নিয়ে এটার গামলায় রেখে দাও। তো ওই জন্য জিনিস বেশি করে এনে রেখে দিই, তারপর আবার এই সমস্যা। বাজে এখন 11টা 5, বহুদিন পর 11টা 5-এর মধ্যে আমার কাজ কমপ্লিট হলো। একটা পার্সেল এসছে, এই দেখাচ্ছি। আর এই মহিলাটা বারবার করে আমাকে জিজ্ঞেস করে তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে। মনের মধ্যে হিংসা খুচুটে কোনায় ভর্তি, যে আমার হয়ে গেলে তো আমি বসবো আর ও তো কাজ করবে, ওই জন্য আমাকে বারবার জিজ্ঞেস করে হয়ে গেছে হয়ে গেছে। ওরও হয়ে গেছে। এবার তোমাদেরকে পার্সেলটা দেখিয়ে দিই, তারপর খাবো। জল ঢালা ভাত আছে, পান্তা ভাত, আলু ভেজে দিয়ে গেছে দিদি। যেদিনই দেখে যে হাঁড়িতে ভাত আছে সেদিন দিদিকে বলতেও হয় না, আলু ভেজে দিয়ে যায়। আর আমাদের পাম্পটা মনে হয় গেছে, কারণ আমি বাইরেটা যখন মুছছিলাম দেখলাম একদম ধোয়ায় ধোয়া হয়ে গেছে। জানি না কতক্ষণ জল থাকবে, তাই কমিউনিটিকে বললাম তাড়াতাড়ি করে তোমার কাজটা অন্তত করে নাও। তোমার কাজটা হয়ে গেলে আমার ডাস্টিং আর স্নান সেটা আমি রাতে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাসি ঘরটা যেন আমার মোছা হয়ে যায়। তাই জন্য এখন তাড়াতাড়ি করে কাজ করছে। হয়ে গেছে সবকিছু, এখন ঘরটা মুছলেই হয়ে যাবে। আর সমস্ত কিছু ঝাপসা হয়ে গেছে, দেখো কাঁচটা, বুঝতে পারছো? ও মা, কাঁচটা ঠিক হয়ে গেছে, একদম নিচের দিকটা একটুখানি ঝাপসা হয়ে রয়েছে। আর অ্যাকোরিয়াম গুলো দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো, এইটারও তাই অবস্থা, সব কটা ঝাপসা হয়ে গেছে। এসিটা বন্ধ করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছি, তো ওই জন্য গরমে এরকম হয়ে গেছে। চলো বেশি বকবক করবো না, পার্সেলটা তোমাদেরকেও দেখাই, আমি দেখি, তারপর খাওয়া দাওয়া করি। আমার পেট ঠান্ডা করতে হবে, নাহলে আবার মাথা গরম হয়ে যাবে। তারপর আমার ব্লগ আপলোড করতে হবে, এখনো থাম্বনেল টাইটেল কিছুই রেডি নেই। এডিটটা কমপ্লিট করেছি কোনো রকমে। এই স্ট্যান্ডটা নেওয়াতে না আমার প্রচুর হেল্প হয়েছে। একটা জুতো অর্ডার করেছিলাম, দারুণ এসছে কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে ছোট হবে নাকি। না, একদম পারফেক্ট ফিট হয়ে গেছে, দারুণ এসছে জুতোটা। আর ভীষণ সুন্দর, কি নরম দেখো, পরে খুব আরাম। এই জায়গাটা এতটা নরম, আর হিলটাও সেরকম ইয়ে নয়। এটা বৃষ্টিতেও মানে কি বলে এটাকে, ঝড় জল বৃষ্টিতেও আমি পরতে পারো। প্লেন ব্ল্যাক, কোনো কারুকার্য কিচ্ছু করা নেই। দামটাও রিজনেবল ছিল, বেশি দামও নেয়নি, ভালো হয়েছে। আরো 2-1টা পার্সেল আসবে, 2-1 দিনের মধ্যেই আসবে। শুধু পার্সেল অর্ডার দেওয়ার পর না ওয়েট করি যে কতক্ষণে আসবে, আমি নিজের চোখে ওই জিনিসটা দেখবো। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লঙ্কা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভাত। মহারানীকেও তাই দেওয়া হয়েছে। আজকে কি হবে করিনি যদি জল চলে যায়। আরে আমার কাজ তো বাকি, তোমার তো হয়ে গেল। আমি স্নান করবো না? স্নান না করে থাকবো? হ্যাঁ তো কি, না না বালতিতে জল, ভরা জলে চান করতে পারবো না। কি হলো বাবা? এটা পড়াতে শান্ত হয়ে গেছে ভয়ে। গরম লাগছে, গরম। একটুখানির জন্য তুই ঘরটাকে কত নোংরা করে ফেললি, সঙ্গে আমার সোফাটাও শেষ করে দিলি। হ্যাঁ, আবার দেখছিস? তোমাকে দেখলেই এক্সাইটেড হয়ে যায়। দাদা এখানে কাজ করছে। আজকে একদম সিম্পল লাঞ্চ, আলু ভাজা, পটল ভাজা। আলু ভাজাটা হয়েছিল পান্তা ভাত, জল ঢালা ভাতটা খাওয়ার জন্য। আর এই হচ্ছে ডিমের ঝোল। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। বাজে এখন 4:25, স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। অনেকদিন পর তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট হলো। সিন্টি স্কুল গেছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। যদি স্কুল গেছে বলাটা ভুল হবে, স্কুল থেকে চলেও এসছে। আজকে দিন কেমন ছিল মাম্মা? ভালো ছিল মাম্মা। আজকে দিন খুব ভালো কেটেছে, কালকে আরো ভালো কাটবে, কারণ কালকে সুইমিং আছে। অতনুকে দেখানো যাচ্ছে না, সিন্টিকেও দেখাতে পারছি না, কারণ অতনু খালি গায়ে গামছা গলায় দিয়ে বসে আছে। ও চুলটা আজকে দিচ্ছে বাবুর। আমি এখন একটু রেস্ট নেবো, কাজকর্ম করতে করতে না হাঁপিয়ে গেছে। আর আজকে আমাদের পাম্পটা গেছিলো খারাপ হয়ে, কতক্ষণ জল ছিল না, ওই জন্য বসে থাকতে হয়েছে। তারপর আজকে
তিনজন না দুজন এসছে। বোবোকে ভ্যাকসিন দিয়ে গেল, তারপর আমাদের কলের অ্যাকোয়াগার্ডের লাইনটা খুলে দিয়েছিল বোবো, কামড়ে কামড়ে শেষ করে দিয়েছিল লাইনটা, মানে জল ভরতে গেলে না পুরো জল ছিটকে যাচ্ছিল, ঝর্ণার মতো জল উঠছিল, ওই জন্য এসে দাদা ঠিক করে দিয়ে গেছে। এই সব কাজ করতে করতে আরও লেট হয়ে গেল। যাক, কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এখন চিন্টু আর আমার অনেকটা সময় আজকে হরর মুভি দেখবো। চলো, আর পরে দেখা হচ্ছে। এখন বাজছে 10:45। ওকে যে ম্যাম পড়াতে আসে, সেই ম্যামের বাবা মা দুজনেই আমার বাড়ি চলে এসেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর ওর সঙ্গে অনেক কিছু ডিসকাস করছিলাম, এই সামনে যেহেতু এক্সাম, ওই এক্সামের ব্যাপারে কথা বলতে বলতে কখন যে টাইম ওভার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো তোমাদের সাথে কথাও হয়নি। সোফার ওপর একটা পার্সেল আছে, নিয়ে তো বাবা। তার মধ্যে শুয়েছিলাম, বারবার করে লোক আসছে। একবার আসছে আমাদের ফ্ল্যাটের সেক্রেটারি আসলো, এসে মেনটেন্যান্সের বিল দিল। একটা পার্সেল আসলো, সেইটা রিসিভ করলাম। তারপর ওর ম্যাম আসলো, উঠলাম। আর আমি পার্সেলটা পেয়েছি শুধুমাত্র 1 টাকা। 1 টাকা দিয়ে আমি পার্সেলটা পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি মাইগ্ল্যাম থেকে নিয়েছি। হ্যাঁ, মাইগ্ল্যাম থেকে নিয়েছি। আমি একবার ভালো করে দেখে নিলাম যে আমি মাইগ্ল্যাম থেকে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি জোম্যাটোতে খাবার অর্ডার করতে করতে কুপন কোড ছিল যে 1 টাকায় তোমার মাইগ্ল্যামের লিপস্টিক দিচ্ছে। তো সেটাই আমি একবার দেখলাম যে সত্যিই কি মিথ্যা। তো হ্যাঁ, সত্যিই আমি পেয়েছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। অনেক শক্ত, একটা কাঁচি লাগবে এটা খুলতে। নিয়ে আমি ছিঁড়ে দিয়েছি, খোল এবার। এটা অনেক বড়। এই তো এই দেখো, এই সিরামটা আর এই লিপস্টিকটা মাত্র 1 টাকায়, বুঝলি চিন্টি? আমি একটুখানি দেখবো। এটাও তাহলে খোল। পুরোটা ছিঁড়ে দেবো? কেন ছিড়বি কেন? এই যে দেখো, মাইগ্ল্যামের সুপার সিরাম বিবি ক্রিম SPF 50, এটা পেয়েছি। আর এই যে লিপস্টিকটা, শেডটা কি সুন্দর। এইদিকে দেখাই, তাহলে শেডটা বোঝা যাবে না, কারণ আমার দেওয়ালের সঙ্গে লিপস্টিকের শেডটা ম্যাচ করে যাচ্ছে। এই যে, এই হচ্ছে রাতের ডিনার, রুটি আর ডিম। আজকে দিদির রান্নাটাও না ঠিকঠাক করেনি, কেমন কালো কালো হয়েছে, ভালো হয়নি। কিন্তু কিন্তু কি, কালকে ষষ্ঠী, কালকে দিদির বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। আর স্কুলে খেয়ে আসবো না? আসবি না? স্কুলে খাবি, বাড়িতে এসেও খাবি। ঠিক আছে, চলো এখন খেয়ে নি। বাজে এখন 1:15, কাজ বাজ কমপ্লিট। এখন শুধু ঘরে একটাই আলোচনা, সিনটির পড়াশোনা। এটা নিয়ে আলোচনা হচ্ছে। অতনু আসতেই ওকে দেখালাম, কিছু জিনিস ডিসকাস করলাম, 5টার মতো লাগলো। এখন চুপচাপ শুয়ে পড়বো, কালকে সিনটির সকালে স্কুল আছে। তুমি বেরোনোর সময় পোল্ট্রোর পাখাটা চালিয়ে দিও। অতনুই ফ্রেশ হয়ে আসলো, সমস্ত কিছু হয়ে গেছে। সিন্ডি গোপাল ভাট দেখছে। আর ওই দেখো, ওয়ালটা আবার স্টিকার দিয়ে আমরা সাজিয়েছি। যদিও এই স্টিকারটা আমার খুব একটা এখানে ভালো লাগছে না, আবার ভালো লাগছে, দুটোই। আরও কিছু অ্যাড হবে এর মধ্যে, এরকম ফাঁকা থাকবে না। আর সিন্ডি এখানে শুয়ে পড়েছে, আমার জন্য ওয়েট করছে যে কখন আমি বিছানায় গিয়ে শোবো, তারপর ও ঘুমোবে। আর আজকে আমার খুবই ভালো লাগছে। এই প্রোডাক্ট দুটো আমি 1 টাকায় পারচেস করেছি। আমার সত্যি ভীষণ ভালো লাগছে। মাইগ্ল্যামের এই সুপার সিরাম বিবি ক্রিম উইথ হাইড্রোলনিক অ্যাসিড, তোমার SPF 50। আর এই হচ্ছে লিকুইড লিপস্টিকটা, যেটা তোমাদেরকে আমি দেখালাম। শেড নাম্বারটা তখন আমি খুঁজে পাইনি, কিন্তু পরে দেখলাম যে 06 LD বা LF কিছু একটা ছিল। DF 06 হচ্ছে 60, সরি 60 হচ্ছে ওর নাম্বারটা। তোমরা যদি কেউ চাও পারচেস করতে পারো। জানি না আমি তোমরা 1 টাকায় পাবে কিনা। জোম্যাটো থেকে অর্ডার করলে এরকম একটা কুপন কোড দেয়, সেখান থেকে তোমরা যদি পারচেস করো তো করতে পারো। আর
ওয়াল স্টিকারগুলো লাগাবার আর এখন সময় হয়তো হবে না, কালকে যেহেতু বাড়ি চলে যাবো, সকালবেলা উঠে প্রচুর কাজ আছে, জামা কাপড় গোছাতে হবে, শিশুটির স্কুল সমস্ত কিছু নিতে হবে, অনেক অনেক কাজ রয়েছে। তারপর নিজে রেডি হব, সকালবেলা শিশু স্কুল চলে যাওয়ার পর আর শোবো না। ব্লগটা এখন চেষ্টা করবো এডিট করে রাখার। হাই, তুমি কেন এরকম করো? এডিট করে রাখার। ঘন্টু শুয়ে পড়েছে ঘন্টু শুয়ে আছে। আমি ব্লগটা এন্ড করে ঘন্টুকে এই ঘরে নিয়ে আসবো, তারপর আমরা ঘুমোবো। চলো, আজকে আর কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে রাতের একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার না হাতে কানে দেখো কিচ্ছু নেই, কিচ্ছু পরে নেই। আমার গরমে না ভাল লাগছে না, শরীর অস্থির অস্থির করছে, কিচ্ছু গায়ে রাখতে ইচ্ছা করছে না। কালকে সাজুগুজু করে বাড়ি যাবো। মা আজকে বলছিল যে চলে আয়, তারপর মা আবার বললো কি না আজকে আসিস না, তুই ঘরে থাকলে পরে আর সাজগোজ করবি না, একবারে সুন্দর করে সেজে গুজে আসবে। মানে সেই তো 5টার সময় যাব, আর কি সাজগোজ করবো। যাই হোক, দিনটা ভালোভাবে কাটুক এটাই আশা করছি, দেখা যাক কি হয়। আর ওয়ালটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ফাঁকা, পুরো ফাঁকা ওয়ালের থেকে এইরকম ছোট্ট খাট্টো ওয়াল স্টিকার দিয়ে যে ডেকোরেশন করা হয়েছে ভালোই লাগছে। আরও দুটো আমার ইচ্ছা আছে, ওখানে কর্নার র্যাক ট্যাক কিছু একটা বসে ওটা ডেকোরেশন করবো, ইচ্ছা আছে, দেখা যাক। চলো, গুড নাইট, টাটা।